আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও গর্ভফুল আটকে যাওয়া বা গর্ভফুল না পড়া। আমরা সাধারণত দেখে থাকি যে গাভীর যদি গর্ভফুল আটকে যায় তাহলে সেটা হাত দিয়ে টেনে টেনে বের করা যায়, কিন্তু সেটা যদি ছাগির ক্ষেত্রে হয় তাহলে কিভাবে সম্ভব? কারণ ছাগির যে যৌনমুখটা, এই যোনিমুখে হাত দিয়ে গর্ভফুল টেনে টেনে বের করা সম্ভব না। সবই আলোচনা করব আজকের এই ভিডিওতে, আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সাধারণত ছাগি, ভেড়ি বা গাভী বাচ্চা প্রসবের 12 ঘন্টার মধ্যেই গর্ভফুল পড়ে যায়, কিন্তু যখন 12 ঘন্টা অতিক্রম হয়ে যায়, 12 ঘন্টা পার হয়ে যায়, তারপরেও যদি আপনার গর্ভফুল না পড়ে তাহলে সেটাকে গর্ভফুল আটকে যাওয়া বলা হয়। গর্ভফুল আটকানোর কারণ তত্ত্ব, কী কী কারণে গর্ভফুল আটকে যায়? নির্দিষ্ট দিন পূর্ণ হওয়ার আগেই যদি আপনার ছাগি বা ভেড়ি বাচ্চা প্রসব করে বা গাভী বাচ্চা প্রসব করে, অর্থাৎ অপরিমিত বাচ্চা প্রসব করে, তাহলে সেই ক্ষেত্রেও গর্ভফুল আটকে যায়। যমজ বাচ্চা প্রসব করলে, জোরপূর্বক বাচ্চা টেনে হেঁচড়ে বের করলে, তারপর অস্বাভাবিক গর্ভপাত হলে, আংশিক গর্ভপাত হলে, মৃত বাচ্চা প্রসব করলে গর্ভফুল আটকে যায়। এছাড়া হরমোনের অভাবেও গর্ভফুল আটকে পড়ে। ঋতুর প্রভাব, পুষ্টির অভাব, অধিক বয়স ইত্যাদি অবস্থায় গর্ভফুল আটকে যায়। লক্ষণ: গর্ভফুল যোনিমুখে ঝুলে থাকে এবং অনেক সময় এই অবস্থায় জ্বর ও দুর্বলতা দেখা দেয়। গাভী, ছাগি বা ভেড়ি ছটপট করতে থাকে। 24 ঘন্টা অতিক্রম হবার পর, মনে রাখবেন, 24 ঘন্টা অতিক্রম হবার পর অক্সিটোসিন সিনথেটিক গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। অক্সিটোসিন সিনথেটিক গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে গর্ভফুল বের করার জন্য। ভালো থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন, অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।